নমস্কার। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। জানি না বিষয়টা কতটা আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারবো। তবে আমার এটা মনে হয়েছে যে, যেকোনো স্টকে সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং করতে গিয়ে আমরা রিটেলাররা যে ফেঁসে যাই, এটা তার একটা অন্যতম কারণ। তো বিষয়টা আলোচনা করার আগে একটুখানি মার্কেট স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। কারণ মার্কেট স্ট্রাকচার যদি না জানা যায়, তাহলে বিষয়টা ঠিক বোঝানো সম্ভব হবে না। তো চলুন একটু মার্কেট স্ট্রাকচার নিয়ে খুব সংক্ষেপে একটু আলোচনা করা যাক। তাহলে ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা লো এবং এখান থেকে প্রাইস উপর দিকে যাচ্ছে। তারপরে প্রাইসের একটা পুল ব্যাক হলো বা থ্রো ব্যাক হলো বা কারেকশন হলো, যাই বলুন না কেন। তারপরে যখন আবার উপরে যাচ্ছে, এইটা হচ্ছে ব্রেকআউট। তার মানে ধরে নিচ্ছি আমি পয়েন্ট এ থেকে প্রাইস রওনা দিয়েছে, পয়েন্ট বিতে গিয়ে একটা হাই বানালো এবং সেইখান থেকে মার্কেট কি করছে, কিছুটা নিচে এসে পয়েন্ট সিতে একটা লো বানালো। এই হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি যে এ একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে এ থেকে প্রাইসটা যাওয়া শুরু করলো, বি থেকে আবার নিচে এসে সি পর্যন্ত সে একটা লো তৈরি করলো। বর্তমানে কিন্তু আমাদের এ পয়েন্টটাই সর্বনিম্ন, মানে এটাই হচ্ছে আমাদের লো। এবার যখন গিয়ে এই বি পয়েন্টটাকে ব্রেকআউট করে উপরে প্রাইস চলে যাচ্ছে, তখন আমরা বলতে পারি এটার একটা ব্রেকআউট হলো এবং সি এখন লোয়ার হায়ার লো তৈরি করছে, বা সি পয়েন্টে এখন আমাদের কাছে হায়ার লো। আর ডি পয়েন্টটা আমাদের বি পয়েন্ট আমাদের কাছে কি ছিল, বি পয়েন্টটা আমাদের কাছে ছিল হাই। এখানে ডি পর্যন্ত প্রাইস ট্রাভেল করেছে, তাহলে ডি আমাদের কাছে নতুন হায়ার হাই। এটা একেবারে মার্কেটের বেসিক। আমি এখানে এইচ লিখছি, হায়ার হাই। তো এটা একদম মার্কেটের বেসিক পয়েন্ট। এ থেকে যাত্রা শুরু করলো বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত একটা লো করলো, তাহলে বি আমাদের এখানে হাই। সিতে যখন প্রাইসটা নেমে এলো, আপ বিকে গিয়ে এখানে ক্রস করে যখন প্রাইসটা উপরে গিয়ে দাঁড়ালো, তখন সি এর তুলনায় হায়ার লো। মার্কেট স্ট্রাকচার এইভাবেই চলতে থাকে। এবার এখান থেকে ধরে নিন এই হায়ার হাই হায়ার লো, এই পজিশনে মার্কেট উপর দিকে যাচ্ছে। এখানে যাওয়ার পরে মার্কেট তো স্বাভাবিক এই ধাপে ধাপে উপরে উঠেছে। তো এটা তো কন্টিনিউয়াসলি সারা জীবন উঠতে থাকবে না। এখান থেকে একটা কারেকশন হবে, তারপরে আবার কনসলিডেশন জোন তৈরি করবে, ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি করবে, এরকম নানান রকম বিষয়গুলো আছে। আমি অত গভীরে যাওয়ার চেষ্টা করছি না। তো এখান থেকে যখন পড়বে, তাহলে কি হবে, আমাদের লাস্ট হায়ার লোকে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে এই জায়গাটা আমাদের লাস্ট হায়ার লো। এই হায়ার লো যতক্ষণ পর্যন্ত না কাটছে, ততক্ষণ পর্যন্ত এই যে আপ ট্রেন্ডটা চলছিল, এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ আছে বলে আমরা ধরে নেব। তাহলে এই ট্রেন্ডটা কখন নষ্ট হবে, যখন কিনা লাস্ট হায়ার লো ক্রস করে প্রাইস নিচে আসবে। এটাকে আমরা বলতে পারি ইনিশিয়েশন অফ ট্রেন্ড চেঞ্জ, মানে ট্রেন্ড চেঞ্জের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আবার পুলব্যাক করতে পারে, করার পরে যখন এখানে দ্বিতীয়বার মানে হায়ার লোয়ের যে লোটা কেটেছিল সেই লোটা যখন ভেঙে দেবে, তখন এখানে আমরা বলতে পারি কনফার্মেশন অফ ট্রেন্ড চেঞ্জ। মানে এই ট্রেনটা এই এ থেকে শুরু করে যে ট্রেনটা আপ ট্রেন্ড চলছিল, সেই ট্রেনটা আর চলছে না। এখন এখানে মানে ডাউন ট্রেন্ড কনফার্মেশন দিয়ে দিয়েছে। তার কারণ হায়ার হাইয়ের একটা টপ তৈরি করেছে, হায়ার লো প্রিভিয়াস হায়ার লোকে কেটে দিয়েছে,
এবং প্রিভিয়াস হায়ার হাইকে প্রাইস গিয়ে আর টপকাতে পারেনি বা উপরে কেটে উঠতে পারেনি, তাহলে এটা আমাদের কাছে লোয়ার হাই। এবং প্রাইস এসে যে লোটা হায়ার লোকে কেটেছিল তাকে কেটে দিয়েছে, অর্থাৎ এখন আমাদের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এই হচ্ছে মার্কেট স্ট্রাকচার। আবার এইভাবে যখন মার্কেট নিচের দিকে ধরে নিন ডাউন ট্রেন্ড চলছে, এইভাবে ডাউন ট্রেন্ড চলছে, এইখানে যদি আপ ট্রেন্ডে যেতে হয় তাহলে কি করতে হবে? তাহলে লাস্ট হায়ার লোকে, হায়ার লোয়ার হাইকে কাটতে হবে। কাটার পরে তারপরে এইভাবে পজিশনগুলো আবার ক্রিয়েট হতে শুরু করবে। অর্থাৎ এইখানে যদি আমরা লাস্ট লোয়ার হাইকে দেখি, তাহলে এই পয়েন্টটা আমাদের কাছে লাস্ট লোয়ার হাই, এই পয়েন্টটা। এবার এটা লো করেছে, তারপরে এসে এই লোয়ার হাইকে কেটে ওপর দিকে উঠেছে, নিচের দিকে এসছে, কিন্তু এই লোটাকে ইনট্যাক্ট রেখেছে, অর্থাৎ লোটা আর ভেঙে দেয়নি। তারপরে যখন প্রাইস গিয়ে তার এখানে কি হয়ে গেল, এটা ইনিশিয়েশন অফ ট্রেন্ড চেঞ্জ, একই পদ্ধতি ইউজ করা হবে, ঠিক আছে, ইনিশিয়েশন অফ ট্রেন্ড চেঞ্জ। আর এই হাইটা যখন কাটবে, অর্থাৎ যেটা ইনিশিয়েশন অফ ট্রেন্ড চেঞ্জ হলো তার যে হাইটা কাটবে, তখন আমরা বলতে পারবো যে এখানে আমাদের ট্রেন্ড চেঞ্জের বিষয়টা কনফার্ম হলো। তাহলে আজকের টপিকে যাওয়ার আগে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার ছিল। এর উপরেই নির্ভর করবে আমাদের বাদবাকি আলোচনা। এবার ধরে নিন কোনো একজন রিটেলারকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কি ধরনের ট্রেড করছেন, তাহলে স্বাভাবিক ব্যাপার সে প্রথমে আপনাকে উত্তর দেবে কি টাইপ অফ ট্রেডের সামনে বসে আছে, আপনি গিয়েছেন তার কাছে, এবার সে একজন ট্রেড পাঞ্চ করলো, এবার আপনি তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি ধরনের ট্রেড নিয়েছেন, তো তিনি এই উত্তরগুলো দিতে পারে। এক হচ্ছে ইন্টারডে ট্রেড, সুইং ট্রেড, 3 হচ্ছে পজিশনাল ট্রেড, 4 হচ্ছে লং টার্ম ট্রেড। তার মানে সে ইন্টারডের জন্য পজিশনটা তৈরি করতে পারে, সুইং এর জন্য করতে পারে, পজিশনাল ট্রেডের জন্য করতে পারে, বা লং টার্মের জন্য করতে পারে। কিন্তু কখনোই আপনাকে সে বলবে না যে আমি এটা ব্রেক আউট ট্রেড নিয়েছি, বা ব্রেক ডাউন ট্রেড নিয়েছি, বা রিভার্সাল ট্রেড নিলাম, বা পুলব্যাকে বুলিশ বা বিয়ারিশ ট্রেড নিলাম, বা কন্টিনিউশন ট্রেড নিলাম। কিন্তু এই যে বুলিশ ব্রেকআউট বা ব্রেকআউট, ব্রেকডাউন, রিভার্সাল, পুলব্যাক, কন্টিনিউশন ট্রেড, এগুলো কিন্তু মার্কেটে আমরা এই টার্মোলজিগুলো ইউজ করে থাকি। কিন্তু কোন ট্রেডটা আমি নিচ্ছি বা কোন ট্রেডে গিয়ে কোন ট্রেডটাকে কি বলে, এই বিষয়টা আমাদের খুব একটা নখদর্পণে নেই। যার জন্য হচ্ছে কি আমরা বারবারই জিনিসগুলোকে গুলিয়ে ফেলি এবং সেইখান থেকে আনএক্সপেক্টেড প্রফিট জেনারেটের কথা ভাবি, আলটিমেটলি গিয়ে আমাদের রিটেলারদের পজিশন মার্কেটে ফেসে যায়। ধরে নিন এবার মার্কেট স্ট্রাকচার যেভাবে চলছিল, আশা করি আপনাদের কাছে ওটা ক্লিয়ার হয়েছে। ধরে নিন একটা স্টক প্রাইস নিচে নামছে, তাহলে এইভাবে নামবে, একটা করে লোয়ার হাই আর লোয়ার লো এইভাবে তৈরি করতে করতে নামছে। এবার আপনি যখন ট্রেড নিচ্ছেন, ধরে নিন আপনি এই জায়গাটাতে ট্রেড নিয়েছেন, এই এই জায়গাটাতে একটা লো করেছে, তারপরে আপনি এখানে কোনো একটা চার্ট প্যাটার্ন দেখেছেন, ধরে নিচ্ছি আমি তর্কের খাতিরে, যেখানে একটা আপনি ইনভার্টেড হেড এন্ড শোল্ডার দেখেছেন, বা কোনো একটা ডাব্লু প্যাটার্ন দেখেছেন যেটা ক্রিয়েট হয়েছিল, তো সেইখান থেকে আপনি এখানে একটা ট্রেড জেনারেট করেছেন যে এখান থেকে আমি একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবো। কিন্তু আপনার মার্কেটের পজিশন কি হয়ে আছে? ডাউন ট্রেন্ড।
তো এই ট্রেডটাকে আপনি নিয়েছেন হয়তো একটা সুইং ট্রেড করার জন্য, তাহলে এখানে কি সেই প্রফিটটা আপনি জেনারেট করতে পারবেন? এখানে আপনার ধরে নিচ্ছি যে প্রফিট মানে এক্সপেক্টেড প্রফিটের যে পরিমাণ সেটা হয়তো 15%, 20% এরকম একটা আহ, আছে। তাহলে এখানে আপনি কি ধরনের ট্রেড নিচ্ছেন সেইটা একটু বোঝা দরকার। এক্সপেকটেশন, আমাদের প্রফিটের এক্সপেকটেশন যেটা তৈরি হবে সেটা আমাদের ট্রেডের ধরন বা ট্রেডের যে চরিত্র সেটা নির্ভর করবে, সেটার উপরে নির্ভর করবে। তাহলে ডাউন ট্রেন্ড চলছে, আমি এখানে একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার দেখলাম বা ডাব্লু প্যাটার্ন দেখলাম, যেটা আমাকে বলে দিচ্ছে যে প্রাইস এখান থেকে রিভার্স করে উপর দিকে যেতে পারে, অবশ্যই যেতে পারে। তাহলে আমি সেখানে একটা ওই ব্রেকআউটের, অর্থাৎ ওখানকার যে পজিশন, মানে ওখানকার যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে তার ব্রেকআউট হয়েছে, এটা ঠিক। সেই ব্রেকআউটে আপনি ট্রেড নিয়েছেন, এটাও ঠিক। তাহলে ওটা আপনার কাছে ব্রেকআউট ট্রেড হিসেবেই গণ্য হচ্ছে, কিন্তু ওটা অরিজিনালি ব্রেকআউট ট্রেড নয়, ওটা আপনার একটা পুল ব্যাক ট্রেড। কারণ যদি আমরা প্রিভিয়াস ট্রেন্ডকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এটা আমাদের ডাউন ট্রেন্ডে আসছিল, এখন এখান থেকে একটা পুল ব্যাক নিচ্ছে প্রাইস, সেই পুল ব্যাক ট্রেড হচ্ছে, অর্থাৎ একটা রিভার্সাল ট্রেড আমরা এখান থেকে নিচ্ছি। তাহলে একটা ব্রেকআউট ট্রেডের ক্ষেত্রে যা দেখব, প্রফিট জেনারেট যখন হবে, ব্রেকআউট ট্রেড ঠিক এরকম হবে। মানে এর গতি হচ্ছে উপর দিকে, এর নিচে আসছে শুধুমাত্র মানে রিটেলারদের বের করার জন্য বা রিটেলাররা প্রফিট বুক করছে তার জন্য হয়তো আসছে, কিন্তু এর গতি ওপর দিকে, ঠিক এর গতি কিন্তু আমাদের নিচের দিকে, কিন্তু আমরা এখানে ব্রেকআউট ভেবে এই ট্রেডটাকে নিচ্ছি। তো এর গতিমুখ কোন দিকে? এর গতিমুখ নিচের দিকে। তো স্বাভাবিক বিষয়, এটা আমাদের যেভাবে ওপর দিকে আমরা এক্সপেক্ট করছি, সেই এক্সপেকটেশনটা আমাদের এখানে ফুলফিল করতে পারবে না, কারণ প্রাইসের এখানে গতিটাই আছে নিচের দিকে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এইটাকে আমরা পুল ব্যাক ট্রেড বলতে পারি, বা এখানে আমরা রিভার্সাল ট্রেড বলতে পারি। এটা আমাদের কাছে ব্রেকআউট ট্রেড নয়। ব্রেকআউট ট্রেড আপনি এখানে ভাবছেন ঠিকই, কিন্তু ব্রেকআউটটা হচ্ছে ওই পার্টিকুলার প্যাটার্নটার, কিন্তু এখানে প্রাইসের ব্রেকআউট কিন্তু ঘটেনি। প্রাইসের ব্রেকআউট ঘটতে গেলে এই লোয়ার হাইকে কাটতে হবে, তার কনফার্মেশন হতে হবে, তারপরেই সেখানে আপনি ব্রেকআউট ট্রেডগুলো, অরিজিনাল ব্রেকআউট ট্রেডগুলো পাবেন। কিন্তু এখানে ওই প্যাটার্নটার ব্রেকআউট দেখে আমরা এখান থেকে ভেবে নিচ্ছি যে এখান থেকে আমরা 20%, 25% একটা প্রফিট পাবো, কিন্তু প্রাইসের ধর্ম আছে, মানে প্রাইসের যে গতি আছে সেটা বলছে যে এখন আমাদের আমি নিচে যাব। এইটাকে না বোঝার জন্য আমরা কি হচ্ছে যে এখান থেকে হয়তো ট্রেড নেওয়ার পরে আমাকে 3%, 4% বা 5% একটা প্রফিট দেখালো, দেখানোর পরে প্রাইস ঠিক তার ধর্ম অনুসারে, অর্থাৎ এই ডাউন ট্রেন্ডের ধর্ম অনুসারে যেটা হওয়া উচিত, একটা লোয়ার হাই তৈরি করলো, করে নিচের দিকে চলে এলো। আমরা কি করলাম, আমরা এই ট্রেডটাতে ফেঁসে গেলাম। তার মানে যে যখন আপনি ট্রেড নিচ্ছেন তার আগে ট্রেন্ড অ্যানালাইসিস করাটা ভীষণভাবে জরুরি, এবং যখন এটা আপনি করতে পারবেন, তারপরে ট্রেড কি ধরনের হচ্ছে আপনার, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার সেই জায়গাটাতে কিন্তু ফেঁসে যাওয়ার চান্স ভীষণভাবে কম। আপনি যদি জানতেন যে এখানে প্রাইসের ধর্ম হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে আছে বা অভিমুখ ডাউন ট্রেন্ডের দিকে আছে, আমি যে ট্রেডটা নিচ্ছি এটা ব্রেকআউট ট্রেড নয়, এইটা আমার রিভার্সাল ট্রেড, তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমার এক্সপেকটেশন 20-25% নয়, ম্যাক্সিমাম যদি আমি প্রফিট জেনারেট করতে চাই, তাহলে আমার ম্যাক্সিমাম টার্গেট হবে লাস্ট লোয়ার হাই, এই জায়গা পর্যন্ত বা এর কাছাকাছি পর্যন্ত। এইখান থেকে আমাকে সুইং থেকে বের হতে হবে, ঠিক আছে? বা
এর ওপরে যা গিয়ে যদি এখানে নেগেটিভ কিছু তৈরি করে, তাহলে আমি এখান থেকে আবার বেরিয়ে যাব। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা চিনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কি হবে, আমাদের নিচে এই যে ট্রেডগুলো নেব সেই ট্রেডগুলোতে আমাদের টাকা ফেঁসে যাবে। তাহলে এখানে আমরা ব্রেকআউট ট্রেডটা হলো না। আমরা ভাবছিলাম ব্রেকআউট ট্রেড, কিন্তু আমরা এখানে নিয়েছি কি রিভার্সাল ট্রেড। এবার পুলব্যাক ট্রেড কাকে বলবো? পুলব্যাক ট্রেড, বুলিশ পুলব্যাক ট্রেড, বিয়ারিশ পুলব্যাক ট্রেড। যেমন ধরে নিন, এখানেই যদি উদাহরণটা দেওয়া যায় যে প্রাইস যখন এখানে নামছে, এই যে পুলব্যাকটা হলো, এবার বেয়ারিশ যে পুলব্যাক হবে, ধরে নিন আমি এখানে কোনো এফোর কথা বলছি, কারণ এফো ছাড়া তো আপনি ট্রেড নিয়ে ক্যারি করতে পারবেন না। ধরুন আমি কোনো এফোর কথাই বলছি, তাহলে এখানে এসে একটা নেগেটিভ প্যাটার্ন যখন তৈরি হলো, তার মানে একটা লোয়ার লো তৈরি করলো, তার একটা পুলব্যাক হচ্ছে। পুলব্যাক হওয়ার পরে এখানে যখন নেগেটিভ কিছু তৈরি হবে, যেহেতু প্রাইসের মানে ধরন এখন আছে নিচের দিকে, অর্থাৎ অভিমুখ আছে নিচের দিকে, তো এখানে স্বাভাবিক ব্যাপার একটা যদি নেগেটিভ সাইন তৈরি করে, তাহলে আমি বলতে পারি যে এখানে বা স্বাভাবিকভাবে বোঝা উচিত যে এখান থেকে প্রাইস নিচের দিকে যাবে। আমি কি করলাম, এইখানে ট্রেড না নিয়ে, এই ব্রেকডাউনের ট্রেড না নিয়ে আমি এর পুল ব্যাকের অপেক্ষা করলাম, করে এখানে যখন আমার নেগেটিভ কিছু তৈরি হলো, তখন আমি এখানে সেল ইনিশিয়েট করলাম। তাহলে এটা আমার পুলব্যাক বিয়ারিশ ট্রেড হলো, পুলব্যাক বিয়ারিশ ট্রেড। ঠিক তেমনি যখন এখান থেকে প্রাইস উপর দিকে উঠছে, নিচের দিকে নামলো, নেমে এবার আবার এইখানটা ভেঙে দিল, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাইসের স্ট্রাকচার ওপর দিকে আছে, অভিমুখটা ওপর দিকে। তো এখন আমি এই ব্রেকআউটে ট্রেড না নিয়ে, এই ব্রেকআউটে আমি ট্রেডটা নিলাম না। অনেকে আছে ব্রেকআউটে ট্রেড করতে ভালোবাসেন, স্বাভাবিক ব্যাপার। তো ব্রেকআউটে আমি ট্রেড নিলাম না, আমি ওয়েট করলাম যে এখান থেকে যত দূর উপরে যাচ্ছে যাক, তারপরে একটা যখন পুল ব্যাক আসবে, পুল ব্যাক আসার পরে এখানে কোনো যদি যে পুল ব্যাকের নিচের দিকে একদম এখানটায় যদি আমার কোনো পজিটিভ কিছু তৈরি হয়, তাহলে আমি এখান থেকে ট্রেডটা নেব। কারণ কি, প্রিভিয়াস ট্রেন্ড যদি আমরা দেখি বা প্রিভিয়াস যদি চার্টের অভিমুখ যদি দেখি, তাহলে সেটা ওপর দিকে। অতএব এটা নিচে পুল ব্যাক করার পরে যদি পজিটিভ কিছু দেখায়, প্রাইস সাধারণত চাইবে প্রিভিয়াস ট্রেন্ডকে কন্টিনিউ করতে। তো তাহলে আমি এখানে কি করতে পারি, এইখানে যদি আমি পজিটিভ কিছু দেখি, এইখানে যদি আমি ট্রেডটা নেই, তাহলে আমার কাছে এটা কি ধরনের ট্রেড হলো, বুলিশ পুলব্যাক ট্রেড হলো। আমার এই ব্রেকআউটের ট্রেড নিলেও সেটা বুলিশ ট্রেড হতো, আবার এখানে ট্রেড যেটা নিচ্ছি আমি ইনিশিয়েট করছি, সেটাও আমার বুলিশ ট্রেড, কিন্তু সেটা হচ্ছে পুলব্যাকে, পুলব্যাকে বুলিশ ট্রেড। তো এই পুলব্যাকে যখন আমি বুলিশ ট্রেড নিব, তখন এই ব্রেকআউট ট্রেডের চাইতে আমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও বেশি থাকবে। এখানে আমার দ্বিতীয় কথা হচ্ছে স্টপ লস ছোট হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের কিন্তু ভাবতে হবে। আর সাধারণ মানে যদি আমরা একেবারে ইন জেনারেল যদি ভাবি যে ব্রেকআউট ট্রেড কোনটাকে বলে, তাহলে আমরা একটা এরকম ইম্পালসিভ ওয়েভ দেখব। ইম্পালসিভ ওয়েভ কোনটা, যেখান থেকে প্রাইস যাওয়া শুরু করেছে এবং বড় একটা রান করেছে, সেটাকে আমরা বলছি ইম্পালস। এবং তারপরে যে পুল ব্যাকটা নিচ্ছে, এইটাকে কারেক্টিভ ওয়েভ, বা নিচের দিকে আসছে তখন এটাকে বলছি কারেক্টিভ ওয়েভ বা পুল ব্যাক। তারপরে এখানে যখন গিয়ে প্রিভিয়াস হাইটাকে ভাঙছে, এই জায়গাটা হচ্ছে আমাদের কাছে কি ব্রেকআউট। তো এই ব্রেকআউটে আমরা ট্রেড নিতে পারি। সিমিলারলি এখানে ব্রেকডাউন হতে পারে, এই একটা ইম্পালস তৈরি হলো, তার একটা পুলব্যাক হলো, হওয়ার পরে যখন প্রিভিয়াস লোকে ভেঙে দিল, তখন এখানে আমাদের এটা ব্রেকডাউন ট্রেড। কিন্তু যখনই মানে এর সঙ্গেই কিন্তু পুলব্যাক বিয়ারিশ এবং পুলব্যাক বুলিশ ট্রেড
কিন্তু আমরা বুঝে গেছি, আগেই বলেছি, তবুও আর একবার বলছি যে এইখান থেকে যখন তাহলে আমরা দেখছি যে এটা আপ ট্রেন্ডে আছে, অতএব এখান থেকে আবার হয়তো আমি এই ব্রেকআউটের ট্রেডটা নেইনি, তাহলে আমি কি করতে পারি, এই নিচের দিকে যখন আসবে তখন আমি এখানে পুল ব্যাক ট্রেড নিতে পারি, যদি পজিটিভ কিছু তৈরি করে এইখানটায় নিতে পারি, তাই কি না? যদি পজিটিভ কিছু তৈরি করে তখন আমি এখানে পুল ব্যাক ট্রেড নিতে পারি, পুল ব্যাক বুলিশ ট্রেড নিতে পারি, যে প্রাইস যেহেতু প্রাইসের অভিমুখ উপর দিকে অর্থাৎ ট্রেন্ড উপর দিকে, তো এই প্রাইস সাধারণত চাইবে যে এখান থেকে প্রাইসের প্রিভিয়াস ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে। এবার যদি কন্টিনিউশন ট্রেড হয় তাহলে এইটা একটা ব্রেকআউট হয়েছে, এই ব্রেকআউটের পরে যখন এখানে আমরা বলছি যে প্রিভিয়াস যখন এই বিওএস অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, এগুলো সবই কন্টিনিউশন ট্রেড, এই ট্রেন্ডের সবই এগুলো, তারপরে যে ট্রেডগুলো হবে সবই কন্টিনিউশন ট্রেন্ড, যতক্ষণ পর্যন্ত আমরা এই হাই হাই কিনতে থাকবো, নতুন হাই হাই মানে হাইগুলো, হায়ার হাইগুলো মারতে থাকবে, যে জায়গাগুলো আমরা কিনতে থাকবো ব্রেকআউটে, সেই জায়গাগুলো আমাদের কাছে হয়ে যাবে কন্টিনিউশন ট্রেড। আর রিভার্সাল ট্রেড আমরা কাকে বলবো? ধরে নিন সাধারণত কোনো একটা রেঞ্জ, কোনো একটা সাপোর্ট জোন এখানে মার্কেট হয়তো তৈরি করেছে, এখানে ওপরেরটা আমাদের কাছে রেজিস্ট্যান্ট, নিচেরটা আমাদের কাছে সাপোর্ট, তাহলে প্রাইস কি করছে, প্রাইস এর মধ্যে ওঠানামা করছে, এইভাবে হয়তো দেখা গেল ওঠানামা করছে। এই যখন করতে চাইবে, রিভার্সাল মানে বিপরীতমুখী, তো বিপরীতমুখী যখন আপনার এইখানে উপর দিকে গেল, প্রাইস গিয়ে যদি নেগেটিভ কিছু তৈরি করে, সেখানে আমরা যদি সেল ইনিশিয়েট করি, তাহলে এই যে সাপোর্টের কাছাকাছি যখন আসবে তখন আমরা প্রফিট বুকিং করব। তার মানে প্রাইস যাচ্ছে আমাদের উপর দিকে, গিয়ে এখানে যেই ধাক্কা খেলো, রেজিস্ট্যান্টের কারণে এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এখান থেকে বিয়ারিশ কিছু তৈরি যদি করে, তাহলে আমরা সেখানে বিয়ারিশ ট্রেড নিচ্ছি, তার মানে রিভার্স ট্রেড নিচ্ছি, তার টার্গেট মোটামুটি থাকছে সাপোর্টের জায়গাটা, এইটাকে আমরা বলবো রিভার্সাল ট্রেড। যতক্ষণ এটার ব্রেকআউট না হবে ততক্ষণ ব্রেকআউট ট্রেড হবে না, যতক্ষণ পর্যন্ত এখানে আমাদের ব্রেকডাউন হবে না ততক্ষণ ব্রেকডাউন ট্রেড আমাদের হবে না। এই জায়গাগুলো হচ্ছে আমাদের কাছে রিভার্সাল ট্রেড। আবার নিচে যখন এলো পজিটিভ কিছু তৈরি করছে, এর উপরে আমরা ট্রেড নিলাম, সেটা আমাদের কাছে রিভার্সাল ট্রেড, কারণ প্রাইস এখানে নিচে এসছে, এখানে কনসলিডেট করেছে, কোনো একটা পজিটিভ প্যাটার্ন বা পজিটিভ কিছু তৈরি করেছে, যার জন্য এখান থেকে প্রাইসের উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে প্রাইসের আসছে নিচের দিকে, তার বিপরীত মুখে আমরা যে ট্রেডটাকে নিচ্ছি সেটাকে আমরা বলছি রিভার্সাল ট্রেড। এবার আপনারা ভাবুন যে যখন মার্কেট নিচের দিকে যাচ্ছে, যেমন কিছুদিন আগ পর্যন্ত মার্কেট নিচের দিকেই এসেছিল বা এখনো নিচের দিকেই খানিকটা আছে, এখানে যখন কোনো একটা পয়েন্টে আপনাদের পছন্দের স্টকগুলো নিচের দিকে নামছিল, সেইখানে আমরা হয়তো একটা ডাব্লু প্যাটার্ন দেখে এখানে আমরা ট্রেডটা নিয়েছি এবং আমরা ভাবছি যে এইটা আমাদের কাছে ব্রেকআউট ট্রেড, কিন্তু এইটা আমাদের কাছে ব্রেকআউট ট্রেড নয়, কারণ এখানে এই ডাব্লু প্যাটার্নের ব্রেকআউট আমাদের হয়েছে ঠিকই, কিন্তু প্রাইসের বিপরীত দিকে আমরা ট্রেড নিয়ে বসে আছি, প্রাইসের যে ধর্ম এখন পালন করছে, অর্থাৎ নিম্নমুখী ধর্ম পালন করছে, মানে ডাউন ট্রেন্ড চলছে এখন, কিন্তু আমরা বিপরীতমুখী ট্রেড নিয়ে বসে আছি, তার মানে আমরা পুল ব্যাক এখানে ট্রেড, এই হাইটা আমাদের কাছে রিসেন্ট যে লোয়ার হাইটা আমাদের কাছে টার্গেট, এইটা ধীরে ধীরে কি কন্টিনিউশন ট্রেডে বা ব্রেকআউট ট্রেডে পরিণত হতে পারে না? অবশ্যই পারে। সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে, তাহলে এই লাস্ট লোয়ার হাইয়ের উপরে যেতে হবে, এখান থেকে একটা পুল ব্যাক আসবে, তারপরে আবার গিয়ে এখানে যখন আমাদের প্রাইস কি করবে, এই হাইটাকে কাটবে, তখন এখানে আমাদের ব্রেকআউট হবে, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জিং হবে, তখন আমাদের এখানে
কন্টিনিউয়াসলি ব্রেকআউট ট্রেড হতে পারে। ঠিক আছে, এখানে আমাদের তখন ব্রেকআউট ট্রেডগুলো আসবে। তার মানে এই জায়গাটাতে আমি যদি ট্রেড নিয়ে থাকি, তো তার জন্য আমার ফার্স্ট টার্গেট থাকবে এর কাছাকাছি। আমি হয়তো এখানে 100 পিস, হয়তো ধরে নিন কোনো একটা শেয়ারের 100টা কোয়ান্টিটি নিয়েছি, তাহলে আমার এখানে আমি বেশিরভাগ কোয়ান্টিটিটা বেরিয়ে যাব, কারণ এটা আমি পুল ব্যাক ট্রেড নিয়েছি, এটা আমার ব্রেকআউট ট্রেড নয়। তারপরে সেটাকে অপেক্ষা করব, কারণ জানি না যে প্রাইস এখান থেকে নিচে ডাইরেক্ট এইভাবে নিচের দিকে চলে আসবে। সরি, মানে যে প্রাইস এখান থেকে ডিরেক্ট এই পুল ব্যাকটা নেওয়ার পরেও এখানে কি নিচের দিকে চলে আসবে, নাকি এই লোটাকে ইন্ট্যাক্ট রেখে আবার উপর দিকে যাবে, এটা তো আমি জানি না। তো যার জন্যই এই সব জায়গাতে এসে লাস্ট লোয়ার হাইয়ের কাছে এসে আমার বেশিরভাগ প্রফিটটা আমি বুক করে নেব, এবং কম প্রফিট, কম কোয়ান্টিটি আমি হোল্ড করে থাকবো, অপেক্ষা করে থাকবো যে এখানে আমাদের ব্রেকআউটটা হচ্ছে কিনা, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা। যদি হয়ে গেল তো হয়ে গেল, আর নয় তো এই জায়গাতে যেখানে আমরা কিনেছিলাম, তো সেই জায়গাতে আমরা একটা ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারি। আর মার্কেট যদি ঘুরে আবার নিচের দিকে আসে, এমনও অনেক সময় হয় যে এই জায়গাটাতে আমাদের ট্রেন্ড ইনিশিয়েশন হলো, ইনিশিয়েশন হবার পরেও সেই ট্রেন্ড কিন্তু তার ব্রেকআউট হলো না, অর্থাৎ কনফার্মেশন হলো না, না হয়ে প্রাইস কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। তো সেসব ক্ষেত্রে আমাদের যেহেতু একদম ধরে নিন স্টপ লসটা আমাদের ডিফাইন করা থাকে, তো সেই হিসাবে কোনো অসুবিধা নেই, আমরা সেখানে স্টপ লসে বেরিয়ে যেতে পারবো। তাহলে আজকের যে আলোচনাটা হলো, যে ট্রেড টাইপস অফ ট্রেড, ট্রেড কত রকম, আশা করি আপনারা এই জিনিসটা আমি কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম আমি জানি না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে কোন ধরনের ট্রেড নিচ্ছেন আপনারা। যেমন যেখানে সুইং নিচ্ছেন, সে সুইং ট্রেডটা তো নিচ্ছেন ঠিকই, সেখানে আপনি 15% বা 12% বা 15% আশা করছেন, কিন্তু এমন তো নয় যে সেই সুইং ট্রেডের নিম্নমুখী হয়ে আছে, মানে ট্রেনটা নিচের দিকে হয়ে আছে, হয়তো প্রাইস যাবারই সম্ভাবনা আছে হয়তো 5%, আর আপনি এক্সপেক্ট করে বসে আছেন এখানে আমি 12% পাবো। তো ওখানে দেখা গেল যে 3% উপরে গেল, মানে 5% যাবার মতো একটা জায়গা ছিল, কিন্তু 5% না গিয়ে 3% উপরে গিয়ে আবার সেই ট্রেনটাকে কন্টিনিউ করছে, অর্থাৎ ডাউন ট্রেনটাকে কন্টিনিউ করে নিচের দিকে নেমে এলো, আর আপনি আপনার ট্রেড নিয়ে ফেঁসে গেলেন একটা প্রফিট দেখার পরেও। তার মানে ট্রেডটাকে আপনি বুঝতে পারেননি যে সুইং এর জন্য নিলেও আমি কি ধরনের ট্রেড নিচ্ছি। প্রাইসের অবস্থান আপনাকে বলে দেবে যে আপনার এই ট্রেডটা কোন ধরনের ট্রেড, ব্রেকআউট ট্রেড, রিভার্সাল ট্রেড, আর পুলব্যাক ট্রেড। এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাগুলো যদি আমরা বুঝি রিটেলাররা, যে কোন জায়গাতে ট্রেড নিচ্ছি এবং কি ধরনের ট্রেড নিচ্ছি, তাহলে হয়তো আমাদের মার্কেটে পজিশনে ফেঁসে থাকার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। যদি এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব ক্লিয়ার করার। ধন্যবাদ।